আজকেও ওয়ার্ল্ড সিনেমা ডে, ঠিক আছে, সহজে এটা 99 টাকায় এক গাদা সিনেমা দেখাচ্ছে, প্রচুর সিনেমা দেখাচ্ছে। তো আমি কেন মিস করবো? 99 টাকা কি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা মুখের ব্যাপার, সেখানে 250-300 টাকার টিকিট হয় ভাই। চলে গেলাম, টিকিট চলে এলো। এই সিনেমাটা গিয়ে কথা বলতে এসেছি, ইউথরা বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, ঠিক আছে, এক্সেল এন্টারটেনমেন্ট, ফিল্মসের নতুন একটা সিনেমা, সিদ্ধার্থ চতুর্বেদী হোটেলে আমি বলছি, শুরু করছি, ঠিক আছে। কোথাও বলে কি লাইটটাকে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ভিডিওটা এরকম দেখাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো শুরু করা যাক। ডাইরেক্টর রবি উদ্যান, নতুন সিনেমা ইউথরা, ঠিক আছে। তো সিনেমাটা চলে এসছে, আজকে রিলিজ হয়েছে। আমি চলে গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। সিনেমাটা অ্যাক্টিং করছে সিদ্ধার্থ চতুর্বেদী, রাঘব জুয়াল, ঠিক আছে, রাম কাপুর আছে, গজরাজ রাও আছে, আরো অনেকে আছে। আর ওয়ান অফ মাই ফেভারিট মালবিকা মোহনন, খুব ভালো লাগে। যাই হোক, ও আছে, ঠিক আছে। রিভিউ করতে চলেছি, রিভিউটা এবার বলছি সিনেমাটা কি বলছে না। তো তোমার কাছে যদি হাতে 100 থেকে 150 টাকা থাকে, মাল্টিপ্লেক্সের সিনেমা দেখার মতো অফার, তুমি কি যাবে ইউদ্রা দেখতে? তোমার কি যাওয়া উচিত? আমি এবার না ভাই, স্ত্রী টু দেখে আর ভালো, প্রত্যেক স্ত্রী টুতে বেশি মজা পাবে, ঠিক আছে। এমন বলছি না যে খুব খারাপ সিনেমা, খুব খারাপ লেগেছে, সেরকম কিছু না। বাট অপশন থাকলে কেন দেখবে না? তারপরে ট্রান্সফরমার্স 1 রিলিজ হচ্ছে 3D তে, আইম্যাক্স 3D তে চলছে ভাই, 249 টাকা করে দেখাচ্ছে, জানা দেখতে হয় না, কি দরকার? আমার তো মানে মাথা খারাপ ছিল, এটা দেখতে গেছিলাম, কি করবো, দেখতে হবে তোমাদের জন্য, দেখে এলাম। সিনেমার পজিটিভ দিক যদি আমি বলি, তাহলে আমি বলবো সিদ্ধার্থ চতুর্বেদী, রাঘব জুয়াল, ঠিক আছে, গজরাজ রাও ঠিকঠাক মোটামুটি অ্যাক্টিং করে। মেনলি অ্যাক্টিংটা সিদ্ধার্থ চতুর্বেদী আর রাঘব জুয়াল দুজনে খুব ভালো। সিদ্ধার্থ একটা খুব ভালো মানে ক্যারেক্টারটাকে ক্যারি করেছে। ওরা সাইকো টাইপ। দেখো, স্টোরি বেসিক্যালি কিছু না, একটা ছেলে ছোটবেলা মা বাবা মারা গেছে, ওটা যেতে যেতে বেঁচেছে, ওটা যেতে যেতে বেঁচেছে। তো বাবা যেহেতু একটু মানে খোপড়িটা হেলা ছিল, তো সেই ক্যারেক্টারটাই পেয়েছে, ঠিক আছে। এবার ও একটা আন্ডার কভার এজেন্ট হিসেবে একটা ড্রাগ মাফিয়ার ভেতরে কাজ করবে। এবার কে কাজ করাবে, কেন কাজ করাবে, এইসব এখন তারা বলতে গেলে স্পয়লার হয়ে যাবে, যেহেতু আজকে রিলিজ হচ্ছে, পরে বলবো, পরে কোনো ভিডিও হলে বলে দেবো। তো এইটা হচ্ছে বেসিক স্টোরি। সিনেমার পজিটিভ দিক, সিদ্ধার্থ চতুর্বেদীর অ্যাক্টিং ভালো, ক্যারেক্টারকে পুরো করেছে। রাঘব জুয়ালকে ওয়েস্ট করেছে, ঠিক আছে। যেটুকু ক্যারেক্টার যেটুকু সময়ের মধ্যে ছিল, রাঘব জুয়াল ভালো অ্যাক্টিং করেছে, ওকে বাকি ওয়েস্ট করেছে। মানে আসলো চলে গেল ভাই, এরকম টাইপ লাগলো, নিয়ে আসলো চলে গেল, তাহলে পুরো করতেই দিল। রাম কাপুরের অল্প মানে অল্প সময় ছিল, মোটামুটি অ্যাক্টিং করেছে। রাজ অর্জুন সেই ক্যারেক্টারটা, ও মানে রাজ অর্জুন যে ক্যারেক্টারটা প্লে করেছে, মানে সাইকো মাফিয়া, ও ভালো অ্যাক্টিং করেছে, ঠিক আছে। সিনেমার পজিটিভ দিক বলতে গেলে অ্যাক্টিং ফ্যাক্টিং এর দিক থেকে এগুলো ঠিক আছে, কিছু অ্যাকশন সিকোয়েন্স ভালো আছে, ভিএফএক্স মোটামুটি ভালো আছে, খারাপ না, মোটামুটি ভালো আছে, অ্যাকশন সিকোয়েন্স কিছু ভালো আছে। আর কি ভালো, আর আর সেরকম কিছু ভালো নেই। এবার চলে আসি নেগেটিভের দিকে, বলি, বলবো না আমি, যাবে তোমরা দেখতে না, ঠিক আছে, নেগেটিভ একটু বলেই দিই। যদি পছন্দ না হয়, গিয়ে দেখে আপনার কি আছে, নেগেটিভ বলে দিই, কি আছে, প্রবলেম তো কিছু নেই, তাই না? একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে সিনেমার যদি 99 টাকায় দেখায়, তাতে কি হয়? ওয়ার্ড অফ মাউথ যদি আজকে আজকে 99 টাকা দেখাচ্ছে, অনেক লোক দেখবে, পরে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো না হয়, তাহলে কি করে হবে? আমার বলছি ওয়ার্ড অফ মাউথ ভালো নয় সিনেমাটা একদমই। ওকে, স্টোরি স্ক্রিন প্লে খুব বোরিং, স্ক্রিন প্লে তো এতটাই বোরিং যে মনে হচ্ছিল 2.5 ঘন্টা সিনেমা, মনে হচ্ছিল আমি 3.5 ঘন্টার থেকে 4.5 ঘন্টা বসে আছি সিনেমা, এরকম মনে হচ্ছিল। তার মানে বুঝতে পারছো কতটা স্ক্রিন প্লে বোরিং, মানে বলে বোঝাতে পারছি না আমি, এটা আমি ভুলে গেছিলাম, ওই জন্য আলাদা করে রেকর্ড করলাম আমি। গান যেখানে সেখানে ঢুকে দিচ্ছি, আর গান যদি একটা ভালো হয়, শুধু একটা তো ওই রাঘবের এই স্টেপটা ছিল, ওইটাই ঠিক ছিল, বাকি গান একটাও ভালো না, কোনো জায়গায় ফিট ভাবে বসে না, মানে ভূত তাল যেখানে সেখানে গানগুলোকে বসে দিয়েছে, বিরক্তিকর লাগছিল। লিটারালি আমি কোথাও গেম খেলছিলাম গানের, ইন্টারভেলের পরে আমার ঢুকতে ইচ্ছা করছিল না সিনেমা, বুঝলো, আবার 1.5 ঘন্টা বসতে হবে, আবার সইতে হবে ভাই, এরকম অবস্থা ছিল। আর বিজিএমটা একদম কাজ করে না, একদম কাজ করে না, একদম না। সিদ্ধার্থ চতুর্বেদী অ্যাকশন গুলো ভালো করেছে, বললাম ওটা স্ট্রং পয়েন্ট ছিল, ওদের অ্যাক্টিং ফ্যাক্টিং স্ট্রং পয়েন্ট ছিল, কিন্তু সিনেমা যদি স্টোরি না ভালো, স্ক্রিন প্লে না ভালো, তুমি কি করবে, কিভাবে চলবে সিনেমা? এই তোমাদের কি মনে হয়, দেখতে যাবে? গেলে যাও, ফ্রি আছে,
এক গাদা 99 টাকা 100 টাকা সিনেমা দেখাচ্ছে, দেখে এসো। কি বলবে? মালবিকা মোহনকে ভালো লেগেছে বলো। মানে ওই সিনেমার মধ্যে এই একটাই গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামারটা দেখে দেখে তাও একটু চোখ ফুটছিল যে হ্যাঁ চলো একে দেখতে ভালো লাগছে, বাকি সব কিছু ছিল না। তো দ্যাটস ইট, এটাই ছিল রিভিউ। আর কিছু না, আমি মনে হয় না এটা আর দেখবো, ওটিটিতে আসার পর আরোই দেখবো না। ঠিক আছে, শুধু একটাই জিনিস ভালো ছিল, সাউথ সিটি আইনক্সের স্ক্রিনটা ভালো ছিল, ডলবি অ্যাটমসের সাউন্ড ছিল, তো অ্যাকশনটা একটু ফিল হয়েছে, পিকচারটা ভালো ছিল, সাউন্ডটা ভালো ছিল। আর ব্যাস, আমার মনে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আমি টাইমটা ওয়েস্ট করবো, এর থেকে বাড়িতে বসে ওটিটিতে দেখে নিতাম, দেখে নিয়ে ওটা দেখি করে নিতাম, ভালো হতো। তবে তোমাদের ভালো হয়েছে, এটা দেখে নাও, এরপরে ডিসাইড করো দেখতে যাবে কিনা। হ্যাঁ, যাবে কি? ভিডিওটা দেখো, ডিসাইড করো। আমি চললাম, আমার মনে হয় আজকে আরো দুটো সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। কি দেখবো? কিছু দেখার নেই। স্ত্রী টু দেখে নিয়েছি, তুমবার হলে দেখে নিয়েছি, এইটা দেখে নিলাম, ট্রান্সফরমার্সটা দেখতে যাবো ভাবছি, কি দেখে আসি, কি বল? দেখি অনেকদিন থ্রিডি দেখো, দ্যাটস ইট। আমি যাচ্ছি, ঠিক আছে? তোমরা ওটা দেখে আসবো, ওটা আমি রিভিউ করবো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করো, কমেন্ট করো, শেয়ার করো। অনেকদিন ধরে বলছি করছো না তোমরা, করো, নাহলে এগোবে কি করো? তাই তো, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিও।